হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে একটা ইংরেজি ভাষা, যে আমাদের দেশে আমরা বাংলাদেশি, এই জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি। আর আমাদের দেশে অনেক মানুষ তারা ভিন্ন দেশে গিয়ে ভাষায় শুনে ভাষায় প্রকাশ করে। এর মধ্যে কেউ আমেরিকা থাকে, কেউ ইউরোপে থাকে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। তবে সবচেয়ে প্রচলিত ভাষা হচ্ছে আপনার ইংরেজি ভাষা। আপনি যে কোনো অনেকে আছে আমেরিকা আছে, ধরুন সেই যদি আমাদের যারা আমরা বাংলাদেশে আছি, তারা আমরা বাংলা ভাষাভাষীদের সাথেই তো আমরা বাংলা ভাষা প্রকাশ করি, তা আমরা তো ইংলিশ বলি না তাদের সাথে। তো আমরা ভিন্ন মানুষের সাথে ধরুন একজন লোক আমেরিকা থাকে, তার সাথে আমেরিকান সিটিজেন, তখন তার সাথে আমি কথা বলতে হলে আমি তো বাংলা বলতে তো সেই বুঝবে না। তো আমি তাকে আমার ভাষা দিয়ে তো বুঝতে পারবো না, আমি তাকে তার ইংরেজি ভাষা দিয়ে তাকে বোঝাতে পারবো। তার মানে কি, আপনি যখন একটা ভাষা জানেন, তাহলে আপনি নিজের প্রতিও নিজে হ্যাপি হবেন, অন্যের প্রতিও হ্যাপি হবেন। কারণ আপনি ইংরেজি ভাষা জানেন, আপনি এই ইংরেজি ভাষা দিয়ে একজন মানুষের বোঝাতে পারবেন। সে আপনি এক্সপ্লেন করতে পারবেন সে কি বলতেছে, আপনি কি শুনতেছেন। এখন আপনি যদি কোনো দেশে যান, আপনি কিছু বলবেন, ঠিক আছে, আপনি কিছু বলতে পারতেছেন, আপনি কিভাবে এক্সপ্লেন করবেন আপনি তাও জানেন না, ঠিক আছে। তো এই জন্য বলতেছি, আমাদের দেশে ইংরেজি বিষয়টা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। আমরা এটা দিয়ে কিভাবে মানুষকে বোঝানো যায়, ইংরেজি ভাষায় কিভাবে কথা বলে আমরা তাও জানি না। আমাদের অনেকেই আছে, ঠিক আছে, অনেকে আমাদের দেশে হায়ার ডিগ্রি কমপ্লিট করে আসে, কিন্তু যখন সেই কোনো বিদেশি মানুষের সাথে কথা বলবে, এক্সপ্লেন করবে, তখন সেই পারে না। কেন আমরা তো পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ, আমরা তো এর ব্যতিক্রম নয়। আমরা তো চেষ্টা করি না যে আমাদের ভাষার সাথে আমরা একজনের সাথে কিভাবে ইংরেজি ভাষা কথা প্রকাশ করব, আমরা তা শিখব। কিন্তু আমাদের দেশে তা হয় না, আমরা শুধু বাংলা ভাষা নিয়ে পড়ে আছি, ঠিক আছে। তো আমাদের দেশে আমি মনে করি আমাদের দেশে এই ইংরেজি ভাষাটা প্রচলিত করা দরকার। যেমন যখন ফরেনাররা আমাদের দেশে আসে, তখন তারা আমাদের সাথে ইংরেজি কথা বলে, ঠিক আছে। আমাদের অনেকেই বোঝে, অনেকেই বোঝে না। অনেক ব্যবসায়ী আছে, তাদের সাথে ওনারা যদি কিছু কেনাকাটা করতে আসে বিদেশি মানুষ, ওনারা ইংরেজি বলে, ঠিক আছে। যেই পারে সে হয়তো টুকটাক বলে, আর যে পারে না সে তো মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে ওরা তো আমাদের দেশকে ছোট মনে করে না। তো আমি এইটা বলতেছি যে আমাদের দেশে যে কোনো কিছু করার, যদি কিছু করতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে আমাদের দেশে ইংরেজি ভাষাটা প্রচলিত করা প্রয়োজন, বাংলা ভাষাভাষীর। তো সেটা হচ্ছে যে আমি কিভাবে তাকে এক্সপ্লেন করব সেটাই আমি জানি না। ওই ভাষাটায় আমি কিভাবে কথা বলবো ওইটা তো আমি জানি না। আমি কিভাবে তাকে বোঝাবো যে আমি এমন এমন এমন। তো এই জন্য বলতেছি, আমাদের দেশে অন্তত ম্যাক্সিমাম ইংরেজি ভাষা সাধারণ মানে আইডিয়াটা আমাদের দেশে দেওয়া প্রয়োজন। কিছু ভাষায় মানুষ যেমন নিজের ভাবমূর্তি প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা করার প্রয়োজন। তো এইটা তো আমরা চাইলে পারবো না, আর এটা পারবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে। ওনারা চাইলে অবশ্যই পারবে, ঠিক আছে। তো যেন আমাদের দেশে যারা ছোট থেকে যেন ইংলিশ পারে এমন একটা ব্যবস্থা করুক, যে মানুষকে এক্সপ্লেন করতে পারে, বোঝাতে পারে। তো আমার মূল আজকের বিষয় এটাই হচ্ছে যে আমাদের এই দেশে অনেক মানুষ আসে, ঠিক আছে, কিন্তু তারা ইংরেজি ভাষায় কীভাবে বলে, কিন্তু কিছু বললে তারা জানে না, জুত করে থাকে, অনেক সময় কোনো কথা বলে না। এই জন্য নিজেকেও অনেক খারাপ লাগে আসলে। এটা কি বলবো, আমরা বাংলাদেশি হিসেবে অনেক তৃপ্ততা বোধ করি, কারণ আমাদের দেশে এই বিষয়টা মূলত প্রচলিত নয়। ইংরেজি বিষয় আছে, ঠিক আছে, কিন্তু আমরা এই বিষয়ে কথা বলি না কারোর সাথে। অন্তত ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, এটা আমাদের জানা বাধ্যতামূলক করা প্রয়োজন। কারণ এটা আমরা জানলে আমরা নিজের দিক থেকে যেমন উপকৃত হব। আমরা যদি কোনো দেশে যাই, আমি কিছু না পারলে অন্তত আমার বাংলা ভাষা তো সব দেশে প্রচলিত নয়, তাই বলছি বাংলা ভাষাভাষী তো আমাদের অন্যান্য বিশ্বে তো প্রচলিত নয়। এই জন্য বলি যে বাংলা ভাষার পাশাপাশি আমাদের ইংরেজি ভাষাটাও শেখা অত্যন্ত জরুরি।
তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিও।